কবুতরগুলা আসলে দেখতে যে আমার কাছে এত সুন্দর লাগে, এই জন্যই আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আসেন আমরা কবুতর পালন করি এবং কবুতরকে কাছে টেনে নেই। দেখবেন যে যারা বাজে সময় কাটান, যারা অন্য জায়গায় সময় দেন, তারা যদি এই কবুতর পালনের পিছনে যদি সময় দেন, এই সময়টুকু আপনার ব্যয় হবে না। এই সময়টুকু থেকে আপনি বিজনেস শিখতে পারবেন, কিভাবে বিজনেস করা যায়, কিভাবে সামনের দিকে আগানো যায়। একটা বেকার ছেলের মূল সমস্যা হচ্ছে টাকা। টাকা যদি না থাকে বেকার ছেলে আসলেও সেই ছেলেটার কোনো মূল্যায়ন নাই। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন, দেখবেন যে আপনি বাসায় 10টা মুরগি পুষছেন কিংবা 10 জোড়া কবুতর পালন করতেছেন। 10 জোড়া থেকে যদি 10টা করে বাচ্চা হয়, 20টা বাচ্চা হয়, তাহলে আপনি এক একটা বাচ্চা আপনি 200 টাকা করে পিস যদি বিক্রি করেন, তাও আপনি দেখা যাবে যে 1000 টাকার খাওয়ান আর 1000 টাকা আপনার থাকবে। এইভাবে আপনি যদি চিন্তাধারা করেন, অবশ্যই আপনি সামনের দিকে আগাইতে পারবেন। আমি বলতেছি না যে আপনাকে করতে হবে বা এই জিনিসটা করেন বা আপনার করতেই হবে, এমন কোনো কথা বলতেছি না। আপনার ইচ্ছা হয় করবেন, আপনার ইচ্ছা না হয় করবেন না। আর আমি এই জন্যই বলতেছি যে কবুতর পালন করে যারা, মূলত দেখবেন যে তাদের খুঁজে পাওয়া মুশকিল। কেননা তারা বাজে কোনো আড্ডাতে থাকে না, কোনো নেশাগ্রস্ত হয়ে থাকে না। ওরা একটাই কাজ করবে, সেটা হচ্ছে কবুতর নিয়ে সময় কাটাবে। কবুতর কি করতেছে, কবুতরের সাথে কথা বলতেছে, কবুতরকে খাওয়াচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, এই একটা সময় ব্যস্ততায় কাটাবে। সেটা আপনিও কাটাইতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। আপনি যদি কবুতর নিয়ে কাজ করেন তাহলে আপনারও ভালো হবে, আপনার সময়টাও কাটবে সুন্দরভাবে। যদি পারেন তো 2-1 জোড়া করে কবুতর নিয়ে আপনারা শুরু করতে পারেন কবুতর পালন। আহ 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 এই কালোটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ওর চেহারাটা দেখেন, মানে ওর স্টাইলটাই অন্যরকম ছিল।